তাহলে একই দোষে যে এমপিরা যদি নির্দোষ হয় তাহলে রাষ্ট্রপতি নির্দোষ, আর এমপিরা যদি দোষী হয় রাষ্ট্রপতি দোষী। হাসিনা ফ্যাসিস্ট, ভালো কথা, হাসিনাকে সরায় দেন, দিয়ে আরেকজনকে করতেন। মোস্তাক সাহেব করেনি, শেখ সাহেবের পরে মোস্তাক সাহেব রাষ্ট্রপতি হয়নি, তাহলে এই ৩০০ জনকে নিয়ে আপনি তো এই কনস্টিটিউশনের মধ্যেই চলতে চাচ্ছেন। গণভোটের কথা না হলে রাখলামই, ভোট করলেন কিভাবে, আপনি ক্যাবিনেট গঠন করলেন কিভাবে ২৯ সালের আগে? তার মানে হচ্ছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, যেটাই বলি তাল গাছটা আমার। জাতীয় সংসদ নির্বাচনে একটা বড় বিজয় নিয়ে বিএনপি যখন আসলে সরকারের গঠনের পথে, ঠিক তখন আলোচনায় আসে যে এই রাষ্ট্রপতি থাকছেন কি থাকছে না। আজকের যে তথ্যটি আসলে জানলাম তার মধ্য দিয়ে কি সেই বার্তাটা স্পষ্ট হলো যে এই রাষ্ট্রপতি থাকছেন? আপনার কাছে কি বার্তা? রাষ্ট্রপতি কয়েকদিন আগে বোধহয় সালাউদ্দিন সাহেব এটা বলছিলেন যে রাষ্ট্রপতি একটা ইনস্টিটিউশন, সো ব্যক্তি না, এখানে ইনস্টিটিউশন থাকবেন এবং ওনার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত উনি থাকবেন, এটা বোধহয় মহাসচিব সাহেব বলেছেন। যদি দুইটা কথা ঠিক হয় তাহলে সালাউদ্দিন সাহেব এবং মহাসচিব সাহেব একটা বিরাট ভুল করে ফেললেন। ওনারা ওনাদের সরকারকে অবৈধ বানায় ফেলে দিলেন। সেটা কিভাবে? এবং ওনাদের এই ভোটকে ওনারা অবৈধ বানায় ফেলে দিলেন। কেন? এই কনস্টিটিউশন যদি ঠিক থাকে, তর্কের খাতিরে না, ওদের কথা যদি তর্কের খাতিরে বলে না ঠিক আছে, তাহলে এই কনস্টিটিউশন অনুযায়ী আমার ভাইও জানে রাষ্ট্রের ৩টা প্রতিষ্ঠান। এক নম্বর হচ্ছে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি। যদি লেজিসলেটিভ ঠিক হয়ে থাকে তাহলে প্রথম কথা হলো যে স্বৈরাচার কে, হাসিনা না আমেরিকা? যদি বলা হয় যে নাৎসিজম কি স্বৈরাচার, না হিটলারকে রেখে দিব, নাৎসিজম বাদ, হিটলারকে রেখে দিব, নাৎসিজম বাদ। সো যদি তাই হয়ে থাকে বিএনপির কথা যে হ্যাঁ তাদের কথা অনুযায়ী হাসিনায় খালি স্বৈরাচার, তাহলে ৩০০ জন এমপি তারা বৈধ। কারণ আপনি তো বলতেছেন এই সংবিধান বৈধ, এই সংবিধান অনুযায়ী চলতে হবে, তাহলে ৩০০ জন এমপির কি অপরাধ? আপনি তো ৩০০ জন এমপির বিরুদ্ধে স্পেসিফিক কোনো এখন পর্যন্ত মানবতা যে ট্রাইব্যুনাল চলতেছে সেই ট্রাইব্যুনাল অনুযায়ী তো এখনও তার প্রমাণিত হয়নি। তাহলে একই দোষে যে এমপিরা যদি নির্দোষ হয় তাহলে রাষ্ট্রপতি নির্দোষ, আর এমপিরা যদি দোষী হয় রাষ্ট্রপতি দোষী। দ্বিতীয় একটা কথা, আপনি প্রধান বিচারপতি এবং ৬ জন বিচারপতিকে কি জনগণের ইয়াতে তারা সরে গেলেন ৬ তারিখে, পদত্যাগ করলেন না? তাহলে আপনি আপনার কথা যদি ঠিক হয় তাহলে আপনি সেই প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিরাও তো তাহলে তাদের জায়গায় ঠিক, তাহলে আপনি তাহলে অন্যায় করে তাদেরকে সরায় দিলেন। কথা সেখানে না, কথা হচ্ছে রাষ্ট্রপতিকে কেন আপনি রাখতে চাচ্ছেন? আপনি যে সংবিধানের দোহাই দিচ্ছেন সেই সংবিধানের কোন জায়গায় আপনি ২টা প্রতিষ্ঠানকে মানলেন না, আর এক জায়গায় মানবেন কেন? তাহলে প্রধানমন্ত্রীও আছে ২০২৯ সাল পর্যন্ত, আপনি হাসিনাকে বাদ দিয়ে ওই দল থেকে আরেকজনকে প্রধানমন্ত্রী নিয়োগ করতেন। হাসিনা ফ্যাসিস্ট, ভালো কথা, হাসিনাকে সরায় দেন, দিয়ে আরেকজনকে করতেন। মোস্তাক সাহেব করেনি, শেখ সাহেবের পরে মোস্তাক সাহেব রাষ্ট্রপতি হয়নি, তাহলে এই ৩০০ জনকে নিয়ে আপনি তো এই কনস্টিটিউশনের মধ্যেই চলতে চাচ্ছেন। তাহলে আপনি ভোট করলেন কিভাবে? গণভোটের কথা না হলে রাখলামই, ভোট করলেন কিভাবে, আপনি ক্যাবিনেট গঠন করলেন কিভাবে ২৯ সালের আগে? তাহলে তার মানে হচ্ছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল না, এবং যেটাই বলি ইয়াটা আমার, কি তাল গাছটা আমার।